সাহেবকে আজকের প্রোগ্রামে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আজকের এই মিট উইথ স্টার প্রোগ্রামের শুরুতেই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে বৈশ্বিক এই করোনার এই ধরনের পরিস্থিতিতেও এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। সেই সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ জ্ঞাপন করছি, অসংখ্য দরুদ পেশ করছি, যিনি হচ্ছেন সর্বকালের সেরা শিক্ষক, যার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই পৃথিবীতে এসেছি এবং যার আদর্শ বাস্তবায়ন করতে এবং বাস্তবায়ন চেষ্টারত অবস্থায় আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রথমে আজকের প্রোগ্রামের মিট উইথ স্টার ফেসবুক লাইভ প্রোগ্রামের এই অনুষ্ঠানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের সম্মানিত মেহমানকে। আমাদের সম্মানিত মেহমান উনি হচ্ছেন সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, যিনি কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে। এরপরে 2016 সালে তুরস্কের তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে তিনি 2016 সালে মারমারা ইউনিভার্সিটিতে গেছেন পিএইচডি গবেষণা করতে। এখনো পিএইচডি গবেষণারত আছেন। ইনশাআল্লাহ কিছুদিন পরে ওনার পিএইচডি সম্পন্ন হবে। তো প্রিয় ভাইকে আমাদের আজকের মিট উইথ স্টার প্রোগ্রামে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও ভাইয়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই, আমি প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যেখানে আছেন অর্থাৎ তুরস্কে আছেন, সেখানকার আমরা জানি মুসলমানদের ইতিহাস আর ঐতিহ্যের অনেকটা জুড়ে ওই ভূখণ্ডটা জড়িত। বিশেষ করে সেই অটোমান এম্পায়ার তথা যেটাকে উসমানী শাসনকাল বলা হয়, তখন থেকে শুরু করে প্রায় আমরা ইতিহাস থেকে জেনেছি প্রায় 635-36 বছর যাবত মুসলমানদের শাসন ওখানে বিদ্যমান ছিল। ওটা সেই ভূমি যে ভূমিতে আপনি এখন আছেন, মুসলমানদের অনেক ইতিহাস ঐতিহ্য সেখানে জড়িত আছে। তো ভাইয়ের কাছে প্রথমেই আমি প্রাথমিক একটা কোশ্চেন জানতে চাই, যেটা হচ্ছে তুরস্কের মানে ইস্তাম্বুল অর্থাৎ যে মূল জায়গাটা, সৌন্দর্যের একটা লীলাভূমি যেটাকে বলা হয় ইস্তাম্বুল, ওই ইস্তাম্বুলের প্রাকৃতিক সৌন্দর্যটা আমাদেরকে যদি একটু জানাতেন, পাশাপাশি বর্তমান এই করোনা পরিস্থিতির প্রভাব ওইখানে কিরূপ পড়তেছে, এই বিষয়টা যদি আমাদেরকে একটু আলোকপাত করতেন। ধন্যবাদ রাকিবকে, স্নেহাস্পদ ছোট ভাই, আজকে লাইভ প্রোগ্রামটা আয়োজন করার জন্য এবং আমাকে দাওয়াত করার জন্য। প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা এবং এই প্যান্ডেমিক কঠিন একটা সময়ে আমাদেরকে আমাদের বিভিন্ন কাজগুলো অনলাইন এবং বিভিন্ন মাধ্যমে করার সুযোগ করে দিয়েছেন এবং পাশাপাশি আমাদেরকে সুস্থতার সহিত জীবন পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি সমবেদনা জ্ঞাপন করছি যারা এই সিচুয়েশনে, যে ক্রাইসিস, যে মহামারী, এই ক্রাইসিস সিচুয়েশনে যারা নিজেদের এই সুন্দর জীবনকে একটা রোগের কাছে হেরে গিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা তাদেরকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন এবং তাদেরকে সর্বোচ্চ জান্নাত দেন, আমিন। এবং আজকে বাংলাদেশে যে লঞ্চ ডুবির যে ঘটনা ঘটলো, যেখানে প্রায় আকস্মিক একটি দুর্ঘটনা, আসলে বাংলাদেশের প্রকৃতির সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত, যেটা কিছুদিন পর পরে আমরা সড়ক দুর্ঘটনা এবং এই লঞ্চ ডুবির দুর্ঘটনা, এরকম অনেক দুর্ঘটনা আমরা দেখছি। তো তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসলে আমরা যদি যে প্রশ্নটা আমাকে প্রথমত করা হয়েছে সেটি হচ্ছে যে তুরস্কের ইস্তাম্বুল প্রাকৃতিক যে ইতিহাস বা যেটা আমরা
সবাই জানি ইতিহাসগত দিক থেকে মুসলিম সভ্যতা শিক্ষার জন্য, মুসলিম শাসন ব্যবস্থার জন্য তুরস্ক খুব গুরুত্বপূর্ণ একটি দেশ। আর সে ওসমানী খেলাফতের রাজধানী ছিল কিন্তু ইস্তাম্বুল। প্রাকৃতিক সৌন্দর্যের, নৈসর্গিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি কিন্তু ইস্তাম্বুল, যেখানে ইতিহাস, ঐতিহ্য, বিশেষ করে মসজিদের নগরী, শত শত বছরের সভ্যতার মিনার হয়ে দাঁড়িয়ে আছে, যেই সভ্যতাগুলো জানান দিচ্ছে যে মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের সভ্যতা, যেগুলো কালের সাক্ষী হয়ে আগামীর দিনে সমগ্র বিশ্ববাসীকে একটি ঐতিহাসিক ইসলামী কালচারের দিকে, ইসলামী আর্টের দিকে দৃষ্টি নিয়ে যাচ্ছে। ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয়, যদি ঐতিহাসিক দিক বিবেচনা যদি আমরা চিন্তা করি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্তাম্বুল প্রথমত ওসমানী খেলাফতের রাজধানী ছিল, এবং এটা এর আগে খ্রিস্টানদের অধীনে ছিল, কনস্টান্টিনোপল খ্রিস্টান যারা ছিল। এবং যে ইস্তাম্বুল বিজয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ছিল, সে হাদিসের ধারাবাহিকতায় সেই তখন থেকে সাহাবায়ে কেরামদের ক্রমক্রম বিভিন্ন চেষ্টা, অবশেষে ফাতিহ সুলতান মুহাম্মদ, দ্বিতীয় সুলতান যাকে বলা হয়, উনি খুব যুবক 21 বছর বয়সে ইস্তাম্বুল বিজয় করেন, এবং এই ভূখণ্ড ইসলাম এবং মুসলিম শাসন ব্যবস্থার জন্য পুরো পৃথিবীতে 600 বছরের ইতিহাস, ঐতিহ্য, রাজধানী হিসেবে কিন্তু ইস্তাম্বুল পরিচালিত ছিল। এবং এই ভূমিতেই শায়িত আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব জলিল কদরের একজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ যে দিকটা পাশাপাশি, সেটা হচ্ছে বসপরাস প্রণালী, যেটা পুরো এশিয়াকে ইউরোপ থেকে আলাদা করেছে। যে বসপরাস প্রণালী উসমানী খেলাফতের পরে, মুসলিম শাসন ব্যবস্থা শেষ হওয়ার পরে 1923 সালে যখন কামাল আতাতুর্কের শাসন ব্যবস্থা আসে, যে গণতন্ত্রের দিকে উসমানী খেলাফত থেকে আলাদা হয়ে কামাল আতাতুর্কের, অর্থাৎ যে সেকুলার শাসন ব্যবস্থা যেটা আমরা সবাই জানি, তখন সে এই বসপরাস প্রণালী নিয়ে অনেক বড় ধরনের একটা ছিল, সমস্যা ছিল। সে সমস্যাটা হচ্ছে এই বসপরাস প্রণালীটাকে পুরো ইউরোপের জন্য তার শাসন ব্যবস্থা ওপেন করে দেয়, যে এখান থেকে ইউরোপের যত বাণিজ্যিক জাহাজ, যত যোগাযোগ ব্যবস্থা সবই বসপরাস দিয়ে ফ্রি যেতে পারবে। যে চুক্তিটার 100 বছরের মতো মেয়াদ, যেটা 2023 সালে শেষ হয়ে যাবে। এবং এই বসপরাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই বসপরাসটা যদি মুসলিম শাসকদের হাতে বীরের মতো যদি তারা ধরে রাখতে পারে, তাহলে পুরো ইউরোপ মুসলিমদের কাছে নতজানু থাকবে, বিশেষ করে তার্কিশ সরকারের কাছে নতজানু থাকবে। কারণ এই প্রণালীটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সামুদ্রিক পথে ইউরোপের সকল ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ, সুয়েজ খালের মতো। আর বসফরাসটা প্রাকৃতিক একটা খাল, একটা প্রণালী, সুয়েজ খাল তো যেটা খনন করা হয়েছে। এইসব বিবেচনায় ইস্তাম্বুল এবং পাশাপাশি ভৌগোলিকগত কারণে, একদিকে তো ঐতিহাসিক জায়গা আছে, অপরদিকে ভৌগোলিকগত কারণে ইস্তাম্বুল পৃথিবীর মূল সেন্টারে অবস্থান করে, যেখান থেকে সমগ্র পৃথিবীতে মুভ করা, সমগ্র পৃথিবীতে চলাচল করা খুব সহজ। এই দিক বিবেচনায় ইস্তাম্বুল খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য পুরো পশ্চিমা বিশ্বের, ইউরোপের এক ধরনের একটা দৃষ্টি যে ইস্তাম্বুলকে যেভাবে হোক তারা তাদের হাতে নিয়ে যাবে, তারা যেভাবে হোক এটাকে তারা কন্ট্রোল করবে বা তারা নিয়ে যাবে। এই জন্যই মূলত তুরস্কের সাথে পশ্চিমাদের এত দ্বন্দ্ব, এত যুদ্ধ, এত বিগ্রহ, এগুলো। তো এটা আলোচনা করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। আমরা সংক্ষেপে যদি চিন্তা করি যে ইস্তাম্বুল হচ্ছে, নেপোলিয়নের ভাষায় ইস্তাম্বুল হচ্ছে পুরো পৃথিবীর রাজধানী। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন পুরো পৃথিবীর রাজধানী হচ্ছে ইস্তাম্বুল, এবং এটা আমরা স্বীকার করতে হবে। কারণ ইস্তাম্বুলকে যদি পৃথিবীর রাজধানী যদি ধরা হয়, তাহলে মুসলিম শাসন ব্যবস্থার গোড়াপত্তন যেখান থেকে ছিল, যেটা ওসমানী খেলাফতের গোড়াপত্তন, এই শাসন ব্যবস্থা, দীর্ঘায়িত এই শাসন ব্যবস্থা মুসলিম শিক্ষা সভ্যতাকে কিন্তু আরো অনেক দূর নিয়ে যাবে। আর যার জন্যই বর্তমানে এরদোয়ান সরকার কাজ করছেন, যেটা ইতিহাস ঐতিহ্যের বিবেচনায়, চিন্তা ভাবনার বিবেচনায় মুসলিম জ্ঞান বিজ্ঞানের একটা সেন্টার হিসেবে বর্তমান প্রতিষ্ঠিত হচ্ছে। এই জন্য ইস্তাম্বুল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, শুধু আমাদের কাছে না, সমগ্র দুনিয়ার মুসলিমদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই ইস্তাম্বুলকে যদি মুসলিমদের হাত থেকে যদি কোন রকম যদি দূরে চলে যেত, তাহলে পুরো মুসলিমদের ক্ষমতা, পুরো মুসলিমদের যে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি যত কিছু আছে সবকিছু আজকে অন্ধ থাকতো। এইসব বিবেচনা ইস্তাম্বুল খুব গুরুত্বপূর্ণ। আর নৈসর্গিক সৌন্দর্যের দিক থেকে ইস্তাম্বুল নয়নাবিরাম একটা শহর, যে শহরের এক পাশে মারমারা সমুদ্র, আরেক পাশে কৃষ্ণ সাগর। মারমারা সমুদ্র যেটা মর্মর সাগর বলে, আর এই দুইটার সম্মিলন মধ্যখানে বসফরাস প্রণালী। বসফরাসের এক পাশে দাঁড়িয়ে আছে সে সুলতান আহমেদ,
যেটা এই উসমানী খেলাফতের এক সময়ের মূল প্রাণকেন্দ্র ছিল, যেখানে ফাতিহ সুলতান মেহমেদ মসজিদ নির্মাণ করেন, আয়া সুফিয়ার মতো বিখ্যাত জায়গা বসফরাসের সাথেই ইউরোপিয়ান পার্টে অবস্থান করছে। সো এগুলো না দেখলে, সরাসরি বর্ণনা করলে বোঝা যাবে না, আর দেখলে মনে হবে যে না, যে অন্য একটি দুনিয়াতে আছি, যে দুনিয়া আসলে মুসলমানদের কিছু ছিল, কিছু আছে। আর বর্তমান সময়ে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, তুরস্কের বর্তমান সরকার প্রেসিডেন্ট এরদোয়ান, তিনি এশিয়ান পার্টে বসফরাসের তীরেই উঁচু একটা পাহাড়ের উপর, চামলেজা পাহাড়ের উপর অনেক বড় একটা মসজিদ, শুধু মসজিদ এটা একটা কমপ্লেক্স স্থাপন করেন, যেটা পুরো ইউরোপের সবচেয়ে বড় মসজিদ, যেটা গত কিছুদিন আগে, বেশি দিন হচ্ছে না, গত এই 1 বছর আগে যেটা উদ্বোধন করা হয়। এখানে এট এ টাইম 70,000 মুসল্লি নামাজ পড়তে পারে, যেখানে মিউজিয়াম আছে, কনফারেন্স হল আছে, বহু কিছু আছে। এই শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির প্রাণকেন্দ্র যেরকম ইস্তাম্বুল, তেমনি ভবিষ্যৎ মুসলিমদের জন্য, ভবিষ্যৎ পৃথিবীর জন্য ইস্তাম্বুল অনেক বড় ধরনের একটি নিদর্শন এবং অনেক বড় ধরনের একটি কেন্দ্র হিসেবে থাকবে। আমি যদি সংক্ষেপে বলি, এতটুকুই বলি, পরের বিষয়গুলোতে যাই। আমার মনে হয় আমি সবাইকে বলবো, ইস্তাম্বুল নিয়ে অনেক লেখালেখি আছে, আমারও কিছুদিন আগে ইস্তাম্বুল বিজয় নিয়ে ব্লগে একটা লেখা আছে, ওটাও আপনারা পড়তে পারেন। এবং এটা নিয়ে এই বহু লেখা আছে, বহু ঐতিহাসিকদের লেখা আছে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো, ইস্তাম্বুল নিয়ে পড়াশোনা করার জন্য আপনারা মুসলিম ঐতিহাসিকদের লেখাগুলো পড়বেন, কোনো পশ্চিমা বিশ্বের লেখাগুলো পড়বেন না। পশ্চিমা বিশ্বের যারা ওয়েস্টার্ন ইন্টেলেকচুয়াল যারা লিখেছেন, তারা অনেক তথ্যকে তারা গোপন করেছেন তাদের লেখার মধ্যে, একাডেমিক জায়গায়। আপনারা মুসলিম ঐতিহাসিকদের লেখাগুলো পড়বেন, মুসলিম রাইটারদের লেখাগুলো পড়বেন। ইংরেজিতে অনেক লেখালেখি আছে, তার্কিশ ভাষায় তো আছে, আরবিতে আছে, অনেক জায়গায় আছে, এগুলো আপনারা পড়বেন। দেন আপনারা ইস্তাম্বুলের ব্যাপারে আপনাদের ধারণা ক্লিয়ার হবে, এবং অনুরোধ থাকবে যার সামর্থ্য আছে তারা ইস্তাম্বুল দেখতে আসবেন। তাহলে আপনি সচক্ষে একটা বিষয় দেখবেন, পড়ার সাথে দেখার সাথে দুটো সংমিশ্রণ আপনার মাথার ভিতর অনেক বড় একটা তথ্য ভালোভাবে এস্টাবলিশ থাকবে। জি রাকিব। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে তুরস্কের সেই ইতিহাস আর ঐতিহ্যের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। পাশাপাশি এই যে প্রাকৃতিক যে সৌন্দর্যের কথা সেটাও ভাই আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। তো ভাইয়ের সাথে আমি এটুকু যোগ করতে চাই যে আসলে তুরস্ক যে ভূমিটা, সুলতান এরদোয়ানের যে ভূমিটা, এই ভূমিটা আসলেই পুরো গোটা দুনিয়ার বর্তমান মুসলিম জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা আমরা মনে করি। এবং ইতিমধ্যেই এটা বাংলাদেশেও মানে পরিলক্ষিত হচ্ছে। এটার কারণ হচ্ছে এই জন্যই যে বাংলাদেশে এখন বিশেষ করে একটা সিরিয়াল, যে দিরিলিস নামের একটা যে সিরিয়ালটা বাংলাদেশে ব্যাপক দিলেশের প্রভাব তোল। ফেলছে, হ্যাঁ, হ্যাঁ এটাও কিন্তু সুলতান এই যে সুলেমান, ওই যে দিলেশের তোল, এরকম হ্যাঁ হ্যাঁ অনেকগুলি আছে। হ্যাঁ, উসমানী খেলাফতের ইতিহাস গুলা নিয়ে কিন্তু এগুলা হচ্ছে, বানানো হচ্ছে। এর নতুন আরেকটা পাশাপাশি আপনি সিরিয়াল দেখ, কুরুশ ওসমান, হ্যাঁ চলছে আর হ্যাঁ কি। টুলস উসমান অনেকগুলাই চলতেছে এখন দেখতেছি। হুম এর পাশাপাশি আপনি দেখবেন আবার অনেকগুলা বই লেখা হয়েছে যেগুলা বাংলাদেশে মানে হুম বেস্ট সেলারের তালিকায় আহ, আছে। যেমন আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, ভাইয়া তো হয়তো জানেন, কয়েকটা বইয়ের নাম বলি। যেমন আমাদের কিছুদিন আগে একজন ভাই লিখছেন, মুস্তফা ফয়সাল পারভেজ নামের একজন লিখছেন, আতাতুর্ক থেকে এরদোয়ান একটা বই লিখেছেন, যে বদলে যাওয়ার 100 বছর, এই ধরনের একটা তুরস্কের, বই হ্যাঁ লিখছেন। 100 বছরের ইতিহাস। হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় এ কে এম নাজির আহমেদ স্যার, উনি একটা বই লিখেছেন উসমানী সাম্রাজ্যের ইতিকথা, যেটা আমি হুম পড়েছি একদম পুরো মানে ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস উনি খুব সংক্ষেপে ওটাতে তুলে ধরেছেন। মাশাআল্লাহ। খুব ভালো লাগছে আমার কাছে বইটা। তারপরে আরেকটা বই লিখছেন হাফিজুর রহমান, উদীয়মান তরুণ লেখক, ওনাকে সবাই চেনে আশা করি। উনি একটা হুম বই লিখেছে আমার দেখা তুরস্ক। এরপরে হুম হচ্ছে হাফিজুর রহমান আরো একটা বই লিখেছে, যে এরদোয়ান দ্য চেঞ্জ মেকার, ওটাও কিন্তু তুরস্ককে নিয়েই লিখা হয়েছে। তো আরেকটা হুম হচ্ছে প্রিন্স মোহাম্মদ সজল নামের একজন লিখেছেন সানজাকি ওসমান, ওই বইটাও চমৎকার লিখেছেন। এটা খুব হুম সুন্দরভাবে তুরস্কের ইতিহাস তুলে ধরছে। হুম এরপরে আরো একটা বই লিখে হয়েছে উসমানী সাম্রাজ্যের ইতিহাস, যেটা ডক্টর আলী মোহাম্মদ মাল্লাবি নামে একজন লিখেছেন। এরপরে হচ্ছে সুলতান ফাতিহ মুহাম্মদের উপরও কিছু বই লেখা হয়েছে। এরপরে এই যে ম্যাগনেটিক সুলতান নামে খ্যাত সুলতান সুলেমানের নামে কিছু বই লেখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে তুরস্কের প্রতি বর্তমান বিশ্বের মানুষের যে একটা আকর্ষণ, সেটা আসলেই মুসলমানদের যে পুরনো ইতিহাসকে আবার যে নতুন করে জাগিয়ে তোলার যে সম্ভাবনা, এটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আমি যতটুকু ধারণা করতেছি যে তুরস্কের হুম প্রতি মানুষের যে ভালোবাসা, যে আন্তরিকতা, ইতিহাস নিয়ে মানুষ যেভাবে আহ জানতেছে, জানার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, ভিজিট করতেছে, এটাই হুম প্রমাণ করে যে মুসলমানদের জন্য আগামীর মুসলমানদের জন্য দারুণ একটা মানে প্লেস হবে তুরস্কের এই ভূমিটা।
তো আমরা অবশ্যই। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তুরস্কের ব্যাপারে চমৎকার কিছু ধারণা দেওয়ার জন্য। তো ভাইয়া যেটা বলেছেন সুযোগ হলে ভিজিট করার জন্য, এটা আমিও মানে আমারও নিজেরও ইচ্ছা যে যদি জীবনে কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ তুরস্কের সেই ইস্তাম্বুলের ওই ঐতিহ্যবাহী নিদর্শন গুলো দেখে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সেই তৌফিক দান করে। তো ইনশাআল্লাহ। আহ, প্রিয় ভাইয়ের কাছে আমরা চলে যাব। এর মাঝে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, আপনারা যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের সম্মানিত মেহমান কমেন্টের উত্তর দিবেন আশা করছি। পাশাপাশি আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা যারা লাইভ প্রোগ্রামটি দেখতেছেন আপনারা আপনাদের আইডি থেকে শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ দিন। এই সমস্ত ইতিহাসগুলা এই ধরনের গুণী মানুষদের মুখ থেকে আহ এই ধরনের কথা শোনার জন্য সবসময় পাওয়া যায় না। আপনারা লাইভটা শেয়ার করে দিন, নিজে শুনুন এবং অন্যকে শোনার জন্য সহযোগিতা করুন। তো ধন্যবাদ ভাইয়াকে। আমি ভাইয়ার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের আজকের বিষয় ছিল মূলত হচ্ছে যুব সমাজদের ক্যারিয়ার গঠন নিয়ে, এবং একজন মুসলিম হিসেবে জীবন চলার পথে মানুষ কি কি দায়িত্ব পালন করতে পারে এবং কি কি জিনিসগুলা বর্জন করা উচিত, এই ধরনের টপিক নিয়ে আমরা কথা বলবো। তো সবাইকে আবার অনুরোধ করছি, আপনারা যারা লাইভ প্রোগ্রামটি দেখতেছেন আপনারা আপনাদের আইডি থেকে শেয়ার করে দিন। তো আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা অনেকে কেরিয়ার শব্দটির সাথে পরিচিত, আহ, অনেকে এটা চিনি বা কেরিয়ার কাকে বলে এটাও আমরা জানি। তো আজকে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে কেরিয়ার জিনিসটা প্রকৃত অর্থে কি, এবং এই কেরিয়ার গঠনের প্রয়োজনীয়তাটা কতটুকু আছে। আমরা ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নটা উত্তর করতে চাই। জি, আম, ধন্যবাদ রাকিবকে। আসলে তুমি আমাকে গুণীজন বলে ফেলছো, আমি কিন্তু গুণীজন না। এটা একটা বিষয়, আমি এখনো ছাত্র, পড়াশোনা করছি মাত্র। তা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যে যে প্রশ্নগুলো তুমি করেছো এই প্রশ্নগুলোর এই উত্তর দেওয়ার ব্যাপারে। এই আমি ছাত্র হিসেবে যেহেতু দেশের বাইরে পড়াশোনা করতেছি, বিভিন্ন অভিজ্ঞতার আলোকে আমি আমার কিছু ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করব। আশা করছি এখানে আমরা কিছু তথ্য হয়তো পেতে পারি আর কি। হয়তো আমার ব্যক্তিগত জীবনের যে গল্প, এই ব্যক্তিগত জীবনের গল্প থেকে অনেকের ক্যারিয়ারের জন্য হয়তো কোনো পাথে থাকতে পারে। আসলে ক্যারিয়ার মানে হচ্ছে, আমি যেটা বুঝি আমার ভাষায়, ক্যারিয়ার মানে হচ্ছে বহন করা। যদি এটা যদি সহজ বাংলা যদি আমরা বলি, ক্যারিয়ার মানে বহন করা। বহন করাকে যদি আমরা একটু ডিপলি যদি আমরা চিন্তা করি, তাহলে বহন করা মানে হচ্ছে আমি যে আশরাফুল মাখলুকাত, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা যদি চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে, এই পৃথিবীতে জিন এবং ইনসান সবকিছুকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। এবং আল্লাহ বলেছেন অন্য সকল সৃষ্টির মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, যে আমি বানি আদমকে সম্মানিত করেছি। আবার আল্লাহ সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলেছেন যে ওখানেও আল্লাহ মানুষের, অর্থাৎ মানুষকে যে আল্লাহ সম্মানজনক এবং উঁচু একটা সৃষ্টি জীব হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের যে যে ধর্মের মানুষ হোক, আমরা সবাই একটা বিষয় স্বীকার করি, নট অনলি ফর মুসলিম, সকল ধর্মের অনুসারীদের জন্য যতগুলো মানুষ আছেন প্রত্যেককে আল্লাহ একটা আকল, একটা বিবেক দিয়েছেন, একটা চিন্তা শক্তি দিয়েছেন। এবং সবাই এতটুকু জানি যে আমি পৃথিবীতে এমনি এমনি চলে আসি নাই, আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। তাহলে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির প্রত্যেকটা উদ্দেশ্য, প্রত্যেকটা বিষয় অক্ষরে অক্ষরে পালন করার জন্য যেটা জানা এবং জানার ক্ষেত্রে মানা, এই সব কিছুকে যখন আমি আমার একজন ব্যক্তি এই সৃষ্টির রহস্য জানা এবং এটা যদি আমার নিজের কাছে যদি আমি বহন করতে পারি, একটা মানুষের পুরো জীবনে যদি এটা বহন করা যায়, ক্যারিয়ার আমার মনে হয় সেটাই। আমি এটা কেন বলছি আমি একটু ব্যাখ্যা করি, একটু ডিপলি ব্যাখ্যা করি, তাহলে আরো ভালো হবে। সেটা হচ্ছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার তাকে কিছু গাইডলাইন দিয়েছেন পৃথিবীতে চলার জন্য, তাকে একটা স্বাধীন চিন্তা শক্তি আল্লাহ দিয়েছেন।
আল্লাহ এটাও বলেছেন, আমি প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করেছি এবং তাদের রিজিকের ব্যবস্থা করেছি আমি। তা মানুষের রিজিক যে থাকি, এই জায়গাটাতে বেশি দৌড়ানোর জন্য আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলছেন তুমি রিজিকের মালিক যে নির্দেশনাগুলো দেয় সেই নির্দেশনাগুলোকে পালন করো, অটোমেটিক রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তাহলে আমরা যদি আমাদের ক্যারিয়ারের গন্ডিটা যদি এই দুই জায়গায় ব্যালেন্স করতে পারি, একটা হচ্ছে দুনিয়ার জমিনে যে গাইডলাইন গুলো আল্লাহ আমাকে দিয়েছেন পালন করার জন্য, এই গাইডলাইন গুলো পালন করার মাধ্যমে যখন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদের পরবর্তী লাইফের যে সফলতা, সাকসেস যে আল্লাহ আমাদের জন্য রেখেছেন, সেই সাকসেসের দিকে যাতে আমরা পরিপূর্ণভাবে ফোকাস করতে পারি, দেন আমার এই দুনিয়া এবং আখেরাত এই দুটো ব্যালেন্সই হবে আমার ক্যারিয়ারের মূল। এটা হচ্ছে, তাহলে এটা যদি আমি যদি সংক্ষেপে যদি পয়েন্ট বলি, সেটা হচ্ছে সৃষ্টির রহস্যকে স্মরণ করা এবং সৃষ্টিকর্তার সকল গাইডলাইন গুলোকে নিজের ভিতর বহন করা। এটা হচ্ছে রিলিজিয়াস পার্সপেক্টিভ। আমরা যদি এখন ওয়ার্ল্ডলি পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি, ক্যারিয়ার মানে হচ্ছে আমরা যারা চিন্তা করি যে আমার ভালো একটা চাকরি হবে, আমার ভালো একটা জব হবে, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা করার উদ্দেশ্যই হচ্ছে আমি আমার পরিবারের জন্য, আমার সোসাইটির জন্য, আমার সমাজের জন্য এমন একটা জায়গায় আমি পৌঁছাবো যেখান থেকে আমি তাদেরকে সহযোগিতা করতে পারবো। আমরা সহজে কিন্তু এটাই বুঝি, অর্থাৎ দুনিয়াতে সাকসেসফুল হওয়া। তাহলে দুনিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য আমরা ক্যারিয়ারের বহু গণ্ডি আমরা নির্ধারণ করি। আমরা চিন্তা করি আমাদের একটা একাডেমিক স্তর আছে, আমরা যতগুলো অভিভাবক আছে, বিশেষ করে আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা অভিভাবক আমরা চিন্তা করি যে আমার সন্তান যখন দুনিয়াতে আসবে তাকে আমি পড়াশোনা করাবো, তাকে পড়াশোনা করানোর পরে তাকে স্কুল, কলেজ, এরপরে ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি আরো যত বড় হায়ার ডিগ্রি দরকার সে হায়ার ডিগ্রি গুলো তাকে আমরা দেওয়ার চেষ্টা করব, ম্যানেজ করব। এই চিন্তাগুলো আমাদের কাছে দুনিয়াবী চিন্তা, ক্যারিয়ারের ভাবনা যদি আমরা বলি। এই জায়গাগুলোতে আমরা শ্রম, অর্থ সবকিছু আমরা ব্যয় করি, একসময় আমরা সফল হই। আসলে আমার কাছে মূল কোশ্চেন হচ্ছে মুসলিম ইয়ুথ যারা, মুসলিম যুবক, তাদের ক্যারিয়ারটা কি হবে? মুসলিম যুব সমাজের ক্যারিয়ারের চিন্তাটা কিরকম হবে? তাদের ক্যারিয়ারের চিন্তাটাও কি সেম এরকম হবে, না তাদের ক্যারিয়ারের চিন্তার মধ্যে আরেকটু ভিন্নতা থাকবে? অবশ্যই তাদের ক্যারিয়ারের মধ্যে আরেকটা ভিন্নতা থাকবে। সে ভিন্নতাটা কি? যেমন আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, যে হে প্রভু তুমি আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও, আখিরাতেও কি দাও? কল্যাণ দাও। এটা ব্যালেন্স দোয়া। দুনিয়ার জীবনের সবকিছু যত ভালো জিনিস আছে, এই দোয়ার মর্মার্থ হচ্ছে এই সবকিছু তুমি আমাকে দাও এবং আখিরাতেও সবকিছু তুমি আমাকে দাও। এই দোয়ার একটা চমৎকার একটা রহস্য আছে, সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করতেন সব সময়। তার কাছে এই বুদ্ধিটা, এটা হচ্ছে চয়েস। তিনি দোয়া করতেন যে সবসময়, আর কোনো দোয়া করতেন না। একদিন এক সাহাবা প্রশ্ন করলেন যে আপনি সবসময় এই দোয়া করেন, অন্য কোনো দোয়া করেন না কেন? বলছে তুমি দোয়াটা একটু চিন্তা করে দেখছো যে রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, যে দুনিয়াতে যত কল্যাণকর জিনিস আছে এই সবকিছু আমি আল্লাহর কাছে চাইতেছি, এট দ্য সেম টাইম ওয়াফিল আখিরাতে হাসানা, মৃত্যুর পরে যত কিছু কল্যাণ সফলতার যত মাপকাঠি আছে, সাকসেস, দুনিয়ার সাকসেস, আখিরাতের সাকসেস। এক্স্যাক্টলি আমার পয়েন্ট এখানে, মুসলিম ইয়ুথদের, মুসলিম যুব সমাজের ক্যারিয়ারের মূল উদ্দেশ্য হবে এটাই। তারা দুনিয়াতে যেরকম সফলতার জন্য তারা দৌড়াবে, ঠিক তাদের চূড়ান্ত উদ্দেশ্য থাকবে আখিরাতের সফলতাকে চিন্তা করা। যদি এই দুটা জায়গায় যদি ব্যালেন্স করতে পারে, তাহলে তার ইলম যেটা সে শিখবে, এই ইলমটা উপকারী একটা ইলম হবে, ইলমে নাফি, যেটাকে বলে ইলমান নাফিআ। আমরা বলি আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ, যে আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। এই উপকারী জ্ঞান হচ্ছে এটাই, এবং এটাই হবে মুসলিম যুব সমাজের ক্যারিয়ার। এর বাইরে কোনো মুসলিম যুব সমাজ চিন্তা করতে পারে না। যদি তারা যদি এটা চিন্তা করে, যেমন সাপোজ আমি একটা উদাহরণ দিই সব সময়, যেমন আমরা বাসার দরজা জানালা আমরা করি, জানালা আমরা খোলা রাখি, খুব সহজে আমরা জানি জানালাটা আমরা খুলি কেন। আমাদের নিয়ত যদি থাকে আমি জানালা খুলবো আজান শোনার জন্য, তাহলে আমি এট দ্য সেম টাইম বাতাসও খাবো, আজানের সওয়াবটাও পাবো, বাতাসও কি খাবো। সেম আমাদের ক্যারিয়ারের উদ্দেশ্য যদি এরকম হয় যে আমার ক্যারিয়ার, আমার পুরো জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটু আগে আমি বলেছিলাম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব, তার গোলামি করার জন্য,
একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা আমাদের ক্যারিয়ার, আমাদের চিন্তা, আমাদের পুরো জীবনকে যদি আমরা চিন্তা করতে পারি, এবং এটার বিনিময়ে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে বলেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন রিজিকের ব্যবস্থা আমার, এই প্রত্যেকটা কাজ সকাল টু সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের শেখানো পথে যদি আমরা করতে পারি, এবং আমাদের দুনিয়াতেও আমরা সাকসেস হব এবং আখিরাতেও আমরা সাকসেস হব। আর এটাই ক্যারিয়ারের মূল উদ্দেশ্য হওয়া দরকার মুসলিম যুব সমাজের। জি রাকিব। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আহ, আমরা সচরাচর ক্যারিয়ার সম্পর্কে যে সংজ্ঞাটা জানি, আহ, আজকে আমরা ক্যারিয়ার সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আজকে একটা সংজ্ঞা জানলাম ভাইয়ের কাছ থেকে, যেটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য চেষ্টা করাটা, দুনিয়া এবং আখিরাতের আহ, যে সফলতা, এটাই হচ্ছে মূলত ক্যারিয়ার। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চমৎকার ভাবে অন্তত আহ, মুসলিমদের ক্যারিয়ার সংজ্ঞাটা কি হবে এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। তো আমরা এই অনেকক্ষণ কথা শুনলাম, এবার আমরা একটু কমেন্ট বক্স পাচ্ছি। কমেন্ট বক্সে আমাদের অনেকজন দর্শক রয়েছেন। আমাদের এই একরামুল হক নামের একজন, আমাদের একরাম আমারই সহপাঠী একরাম, কথা শুনতে পারছি। আচ্ছা, আমাদের হাসান ভাই কমেন্ট করেছেন, শুনতেছি। আচ্ছা, আমাদের জিয়া ভাই কমেন্ট করেছেন, মামা কেমন আছেন? জি আমার সম্ভবত ভাগিনা। আপনাকে। হ্যাঁ আমার আচ্ছা ভাগিনা আচ্ছা এটা। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ আছি এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহ, আমার খুব কাছের একজন ফেসবুক ফ্রেন্ড, আমার উম, খুব একদম ভাইয়ের মতোই। সে প্রথম 5 মিনিট ইন্টারনেট সমস্যার কারণে দেখতে পারিনি। তো এই প্রোগ্রামটার জন্য এই এই ভাইটা কিন্তু অনেক মানে আগে থেকে রেডি ছিল আর কি। ভাইটা আল্লাহ, বলছে যে ভাই আমি ঠিক আল্লাহ আছি। উত্তম প্রতিদান দান করুক। অন্তত দোয়া করি ভাইটাকে যেন আল্লাহ এভাবেই এই ধরনের গুণীজনদের কাতারে নিয়ে যেতে পারে, আল্লাহ আমাদেরকে আহ আমিন সেই ইনশাআল্লাহ। আল্লাহ দান। আমিন। এরপরে হচ্ছে আমাদের হাসান ভাই লিখছে, শেয়ার করেছি। আচ্ছা, জাজাকাল্লাহ হাসান ভাই। তো আমরা পরবর্তীতে আবারও কমেন্ট বক্সে যাব। প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আহ, বর্তমান মুসলিমদের বা আমরা যারা মুসলিম যুব সমাজ আছি, আমরা অনেকে পড়ালেখা করতেছি। কেউ মাদ্রাসায়, কেউ স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি। বিভিন্ন জন বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়তেছি। আহ, এত কিছুর পরও দেখা যায় যে আমরা ছাত্র যদিও অনেক, কিন্তু আমরা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারি খুব কম সংখ্যায়। তো অনেকে মাঝপথে জড়ে যায়। খুব কম সংখ্যায় মানুষ আমরা মানে একটা পর্যায়ে যাইতে পারি। তো এটা কেন হয় আসলে, যে আমাদের মুসলিমদের তো এটা হওয়ার কথা ছিল না, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য তো এটা না। কেন আমরা এভাবে জড়ে যাই, এবং এটার মানে এটা থেকে উত্তরণের জন্য আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি? ভাইয়ের কাছে ধন্যবাদ। আমরা। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে। এই সাম্প্রতিক সময়ে আমরা অনেক ঘটনা দেখতে পাচ্ছি আর কি, যেখানে আমি আসলে এর আগে একটা প্রোগ্রামে বলেছি এটা, যে আসলে এই যে যতগুলো আত্মহত্যা হচ্ছে, যে অনেকে জীবনকে নিঃশেষ করে দিচ্ছে, আত্মহত্যা হচ্ছে বা অনেক কিছু করতেছে, যেমন ভারতের একজন অভিনেতা আত্মহত্যা করলো, তারপরে হচ্ছে আরো এরকম পৃথিবীর আনাচে কানাচে অনেক মানুষ আত্মহত্যা করতেছেন। আমি জাস্ট এটা একটা প্রাসঙ্গিক টেনে আমি সামনের দিকে যাচ্ছি, এটা বোঝানোর জন্য কেন বলতেছি। তখন পত্রপত্রিকার বিভিন্ন কলামে অনেকে অনেক ধরনের লেখা লিখছেন, যে আসলে তাদের ডিপ্রেশন, একটা হতাশা, জীবনে একটা ফ্রাস্ট্রেশন তাদের, যে ফ্রাস্ট্রেশনের কারণে সে তার কোনো না কোনো একটা জায়গা থেকে অনেক বড় ধরনের একটা আঘাত পাচ্ছে, যে আঘাত পাওয়ার কারণে সে তার জীবনকে শেষ করে দিচ্ছে। এখানে আমি কয়েকটা কোশ্চেন করব যারা শুনতেছেন, দর্শকদের উদ্দেশ্যে, যে যদি এরকম হয়, যেমন আমরা উদাহরণ হিসেবে যদি ইন্ডিয়ার যে অভিনেতা সুশান্ত, যে তার পুরো নাম আমি জানি না, এতটুকু জানি আমি ফেসবুকে দেখলাম বা বিভিন্ন পত্রিকায় তাকে নিয়ে অনেক কলাম লিখছেন। রাজপুত সিং নাকি কি একটা নাম, হ্যাঁ হ্যাঁ, রাজপুত যাক সিং। এনিওয়ে। হ্যাঁ, তাহলে আমার একটা প্রশ্ন এখানে, আমার প্রশ্ন কয়েকটা এখানে। একটা হচ্ছে সফলতা যেটাকে আমরা বলি, তাহলে কি অনেক অর্থের মধ্যে কি সফলতা? একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অনেক খ্যাতির মধ্যে কি সফলতা? না। এরপরে অনেক ভালোভাবে বসবাস করা, লাক্সারিয়াস লাইফ লিড করা, এটার মধ্যে কি সফলতা? না। তাহলে অর্থ কড়ি,
লাক্সারিয়াস লাইফ, এরপরে হচ্ছে এই পরিচিতি, যেটাকে আমরা আমাদের ইয়াংদের খুব বেশি যেটা চাহিদা থাকে, যে আমি ফেসবুকে এসে একটা ছবি দিব বা আমার নিজেকে শো আপ করার জন্য যত প্রকারের বিষয় দরকার সবকিছু আমি করব, যেটা আমাদের কমন টেন্ডেন্সি, তাই না? এটা প্রত্যেকটা মানব জাতিরই কমন টেন্ডেন্সি। তোর মধ্যে ইয়াং যারা, যুব সমাজ যারা, তাদের ক্ষেত্রে এটা আরো বেশি এস্টাবলিশড ফ্যাক্ট, এটা প্রতিষ্ঠিত সত্য। তাহলে এই জায়গায় আমরা যদি চিন্তা করি আসলে আমরা কতখানি সফল, তো জীবনে এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সফলতার বিষয়টা যদি মুসলিম ইয়ত যদি তারা যদি নিতে পারে যে আমার রিলিজিয়াস বিলিভ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সাথে, সে রবের সাথে, যদি রবের নির্দেশনাগুলোর সাথে রবের সাথে পূর্ণভাবে যদি সম্পর্ক সৃষ্টি করা যায়, তাহলে জীবনে আমার কাছে যদি কোনো সময় টাকা নাও থাকে, লাক্সারিয়াস জীবন যদি নাও থাকে, এরপরে পাশাপাশি অনেক পরিচিতি নাও থাকে, এরপরও কোনো মুমিনের কাছে কিন্তু, কোনো মুসলিম ইয়ুথের কাছে কিন্তু কখনো হতাশা বা ডিপ্রেশনের জায়গাটা আসে না। আর জায়গা এই হতাশা যদি না আসে, তখন তার আত্মহত্যা করার মতো সেই ঘটনাও ঘটে না, কারণ তার ধর্মীয় বিশ্বাস তাকে দিয়েছে। কারণ তার, আমি এর আগে বলেছি, যদি তার গোলে, তার চূড়ান্ত সফলতার জায়গা যদি থাকে যে আমি মৃত্যুর পরে চূড়ান্ত ভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, যেটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, এরপরে হচ্ছে অনেক মুসলিম বড় বড় দার্শনিক যারা বলেছেন, যেমন আমরা যদি মুসলিম ফিলোসোফার ফারাবির কথা যদি আমরা বলি, ফারাবি তিনি বলেছেন যে একজন মুসলিমের, একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং সুখ, হ্যাপিনেস হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, তার মালিকের সাথে সাক্ষাৎ করা। তাহলে মালিকের সাথে যদি সাক্ষাৎ করতে হয়, মালিক যে গাইডলাইন গুলো আমাদেরকে দিয়েছেন দুনিয়াতে পালন করার জন্য, এগুলো যদি আমার জীবনের লক্ষ্য যদি হয়, তাহলে কিন্তু দুনিয়াতে যত কিছু আমি পাই, এই সবকিছু কিন্তু আমার সফলতার চূড়ান্ততা কখনো নিরূপণ করে না। আমি যখন আল্লাহর সাথে যখন পরিপূর্ণ আমি সাক্ষাৎ করব, তখন কিন্তু আমার সফলতার পরিপূর্ণতা আসবে। এবার আমরা আসি, আমরা এই চিন্তা থেকে আমরা কতখানি এটার সাথে আছি। আমরা সাম্প্রতিক সময়ের ইয়ং যারা আছে, আমরা যে চিন্তাটা করি সেটা হচ্ছে ওয়েস্টার্ন যে কালচার, যেটা আমাদের কাছে খুব ফেমাস, বিশেষ করে বাংলাদেশি যুবকদের জন্য ইন্ডিয়ান কালচার, যে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, অ্যাক্টর যারা আছে, যারা লাইফে অনেক সফল, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশে অনেক স্টার আছে, সোলাইমান সুখনের মতো মানুষেরা মোটিভেশন দেয়, এরপর হচ্ছে আইমান সাদিকের মতো মানুষেরা মোটিভেশন দেয়, এরকম মোটিভেশনাল কিছু স্পিকার আছে। তাদের থেকে সফলতার গল্পগুলো তারা শুনে, আসলে কি এক্স্যাক্টলি তারা কি সফলতার গল্পগুলো শোনাতে পারছে? না, সফলতার গল্প তো তারা দিচ্ছে না, দিতে পারতেছে না, কারণ তারাও তো নিজেদের জীবনে সফল না। কারণ এই ব্যাখ্যা যদি আমরা করি অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার, শুধু টাকা কড়ি, লাক্সারিয়াস লাইফ, পরিচিতি, এটা কি সফলতা? না, তার মনের ভিতরে একটা অপূর্ণতা আছে, তার মনের ভিতরে একটা শূন্যতা আছে। তাহলে আমার মনের ভিতরে শূন্যতা এবং অপূর্ণতা নিয়ে যখন আমি আরেকটা মানুষকে মোটিভেশন দিব, তাহলে কি সে মোটিভেশন কি ইম্প্যাক্ট করবে? কোয়াইট ইম্পসিবল, ইম্প্যাক্ট করবে না। তাহলে সফলতা আসলে কোথায়? আমরা ক্যারিয়ার থেকে কেন ঝরে যাই? আমরা ক্যারিয়ার থেকে ঝরে যাই একটা কারণে, সেটা হচ্ছে আমরা আমাদের রিলিজিয়াস গাইডলাইন, যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরাম, আমাদের পূর্ববর্তী যে সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত ইন্টেলেকচুয়াল যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ, যারা তাদের পুরো জীবনকে, তাদের একাডেমিক গোল হোক যেটা হোক, সবকিছু তারা আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ইয়ে করে দিয়েছেন, একদম কোরবান করে দিয়েছেন, এই সফল মানুষগুলো তারা তাদের লেখার একটা চিহ্ন তারা দুনিয়াতে রেখে গেছেন। জীবনে তারা অর্থকড়ি, সহায় সম্পত্তি, লাক্সারিয়াস লাইফ, এগুলোকে তারা কখনো কি করেন নাই, গুরুত্ব দেন নাই। তারা কিন্তু মনের দিক থেকে কিন্তু সফল ছিলেন একটাই, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা, সাহাবায়ে কেরামদের অনুসৃত সেই জ্ঞান, সে বিষয়টাকে সমগ্র মানব জাতির জন্য স্থায়ীভাবে এস্টাবলিশ করে দিয়ে রেখেছেন, যার জন্য তারা তাদের লাইফে সফল। এবং তারা তাদের যে কার্যক্রম তারা রেখে গেছেন, এটার জন্য তারা কিন্তু সারা পৃথিবীর সকল মানুষের কাছে এক একটা মোটিভেশন। আজকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে চেনে না পৃথিবীর কোনো মানুষ আছে? নাই। ইমাম আবু হানিফাকে চেনে না কোনো মানুষ আছে? নাই। ইবনে খালদুনকে চেনে না এরকম কোনো মানুষ দুনিয়াতে আছে? নাই। তাহলে তাহলে সফল কারা? তো এদের জীবনীগুলো যখন আমরা স্টাডি করি, আমরা যখন স্টাডি করব, দেন আমরা কিন্তু আমাদের ক্যারিয়ার থেকে কখনো ছিটকে পড়বো না। যেমন আল্লাহ রাসূলের একটা হাদিস,
যেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের পরে সাহাবায়ে কেরাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য এবং উম্মতের জন্য কি রেখে গেছেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি আমাদের জন্য একটা দিনার, একটা দিরহাম কিছুই রেখে যান নাই। তিনি রেখে গেছেন ইলমের মিরাস, জ্ঞানের মিরাস। তিনি ইন্নামা ওয়ারাসুল ইলম, এবং তোমরা এই জ্ঞানের মিরাস হও, উত্তরাধিকারী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই জ্ঞানের উত্তরাধিকারী যদি আমরা হতে পারি, তাহলে আমাদের সফলতার টার্গেট হবে কিন্তু আল্লাহর সাথে মিলন হওয়া। যদি আল্লাহর সাথে মিলন হওয়া এবং চূড়ান্ত সফলতার উদ্দেশ্য যদি আমাদের সেটা হয়, কোন মুসলিম যুবক এই সাময়িক দুনিয়াবি ওয়ার্ল্ডলি লাইফের এই সাময়িক তার যে সম্পত্তির প্রচুর সম্পত্তি দরকার, লাক্সারিয়াস লাইফ দরকার, এরপর হচ্ছে অনেক পরিচিতি দরকার, আইমান সাদিকদের মতো মানুষদের মোটিভেশন দরকার, সোলাইমান সুখানের মতো মানুষদের মোটিভেশন দরকার, যারা নিজেরাই লাইফে সাকসেস না, তাহলে এটা যদি আমাদের দরকার হয়, এদের মোটিভেশন যদি আমাদের দরকার হয়, দেন আমরা আমাদের ক্যারিয়ার থেকে আমরা ছিটকে যাব, এটাই স্বাভাবিক। কারণ তারা তাদের একটা অংশ এই ওয়ার্ল্ডলি লাইফের ব্যাপারে কিন্তু তারা আমাকে ডাকতেছে। আর যে শিক্ষা ব্যবস্থা, যে নলেজ আমাদের পূর্ববর্তী মুসলিম ইন্টেলেকচুয়ালরা রেখে গেছেন, তারা কিন্তু এই চিন্তা করে কিন্তু তারা করার নাই, কিন্তু দুনিয়াবি পাওনা হিসেবে সারা পৃথিবীতে তারা কিন্তু পরিচিত। কিয়ামত যতদিন থাকবে এই মানুষগুলো সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত থাকবে। তারা তো কখনো নিজেদেরকে পরিচিত করার জন্য এটা করার নাই, তারা ক্যারিয়ার থেকে ছিটকেও যান নাই। সো মুসলিম ইয়ুথ তার এই হতাশা থেকে, এই সমস্ত এই ক্যারিয়ার থেকে ছিটকে যাওয়ার বিষয়গুলো থেকে তখনই তারা উত্তরণ পাবে, যখন সাহাবায়ে কেরামদের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং আমাদের পূর্ববর্তী ইন্টেলেকচুয়াল যারা আছেন তাদের জীবনীকে তারা অনুসরণ করবে। তারা কখনো ছিটকে যাবে না, তারা হতাশ হবে না। আর তারা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস যখন থাকবে, তাদের ইলমের সাথে আল্লাহর যখন সম্পর্কটা আছে, এটা যখন তারা ব্যালেন্স করতে পারবে, দেন তারা কখনো হতাশ হবে না, তারা ছিটকেও যাবে না। এজন্য আমাদের ফোকাস কিন্তু ওই জায়গায় দিতে হবে। আমি প্রথম থেকে একটা কথাই বলতেছি যে আমাদের ক্যারিয়ারের গোল হতে হবে একটাই, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এটা যদি আমাদের গোল হয়, তাহলে ক্যারিয়ার থেকে আমি কখনো ছিটকে যাব না। একটা ইয়াং, তখন সে দুনিয়াবি যে আকামগুলো আছে এগুলোর সাথে সে যুক্ত হবে না, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ এটা খুব ভিন্ন। ভিন্ন কোথায়? আমরা যেটা পারি, আমরা হচ্ছে আমাদের কালচার, আমাদের সভ্যতাগুলো আমাদের কাছে স্মার্ট মনে হয় না। আমরা যেটা গ্রহণ করি সেটা হচ্ছে পশ্চিমা কালচারটা, ইন্ডিয়ান কালচারটা। ইন্ডিয়ার একজন অভিনেতা কি করলো, সালমান খান আমাদের আইকন হয়, শাহরুখ খান আমাদের আইকন হয়, এরপরে হচ্ছে আরো অনেক যারা আছে একাডেমিক জগতে অনেক মানুষ আছে নন মুসলিম, ওরা আমাদের আইকন হয়। আসলে কি আদৌ কি তারা কোনো মুসলিমের আইকন হতে পারে? না, তারা আইকন হতে পারে না। আমি যদি আমার আইকন, আমার লিজেন্ড যদি আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিই, সাহাবাদেরকে যদি আমি নিই, এবং যারা আমরা যদি সমসাময়িক বিষয় যদি চিন্তা করি, যারা নলেজ ডেভেলপমেন্ট, মুসলিম নলেজ ডেভেলপমেন্ট নিয়ে যারা প্রচুর কাজ করছেন, তাদের চিন্তা, যেমন নাকিব আল আত্তাস আছেন, যিনি তারপরে হচ্ছে এরা অনেক কাজ করেছেন, স্টিল তারা কাজ করতেছেন। এরপর ইউসুফ আল কারজাবি আছেন, এদেরকে কি সারা দুনিয়ার মানুষ চিনে না? অবশ্যই চিনে, অবশ্যই চিনি। হ্যাঁ। তো তাহলে আমরা যদি এদের ফোকাসটা যদি আমরা যদি ফলো করতে পারি, দেন আমরা সফলতার ক্ষেত্রে আমাদের কোনো কিছু বাধা হবে না, ওয়ার্ল্ডলি এই প্রবলেমগুলো আমাদের জন্য বাধা হবে না। আর আমি যদি আল্লাহর উপর যদি পরিপূর্ণ তাওয়াক্কুল করি, আমাদের রিজিকের কিন্তু অভাব হবে না। আর একটা হাদিস বলে আমি এই বিষয়টা শেষ করতেছি, যে আল্লাহ রাসূলের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর উপর এমন তাওয়াক্কুল করো যে যেরকম একটা পাখি সকালবেলায় খালি পেটে সে ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলায় সে ভরা পেটে বাসায় ফিরে, ঠিক তোমরা যদি আল্লাহর উপর এরকম তাওয়াক্কুল যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ এরকম রিজিক দিবেন, যে রিজিক অগণিত রিজিক, যার কখনো অভাব হবে না। উদ্দেশ্য একটাই, আমাদের ধ্যান, জ্ঞান, কার্যক্রম, চিন্তা, সোসাইটি, পরিবার, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত যে গাইডলাইন, যে শিক্ষা, যে সুন্নাত, যে কালচার, যে সভ্যতা, এই সব কিছুকে এস্টাবলিশ করতে হবে। দেন আমাদের কাছে হতাশা নামক জায়গায় কখনো আসবে না, এবং আমাদেরকে আত্মহুতিও দিতে হবে না। আমরা নিজেদেরকে আমাদের ক্যারিয়ার থেকে ছিটকে যাওয়ার কোনো ভয় থাকবে না। জি, ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আমরা এতদিন আসলে মানে জেনে আসতাম যে হয়তোবা পড়ালেখা না করার কারণে, অথবা আর্থিক সংকটের কারণে, অথবা বিভিন্ন দুনিয়াবি বিভিন্ন কারণে আমরা হয়তোবা ক্যারিয়ার থেকে ছিটকে যাই। কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে আসলে আমরা আমাদের নির্দিষ্ট গোল ঠিক করতে না পারার কারণে, আমরা আমাদের মালিকের সান্নিধ্যে আসতে না পারার সেই মনোভাব না থাকার কারণে আমরা মূলত আমাদের ক্যারিয়ার থেকে ছিটকে যাই, যার কারণে আমাদের দুনিয়াও আমাদেরকে সফলতা এনে দেয় না, পাশাপাশি আখিরাতের তো নাই। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দরভাবে যে বর্তমান মুসলিম যুব সমাজের ক্যারিয়ার অর্জনের পথে অন্তরায় এবং এর প্রতিকারমূলক চমৎকার গঠনমূলক আলোচনা করেছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা একটু আহ, দর্শকদের কাছে ফিরে যাচ্ছি, কমেন্ট বক্সে যাচ্ছি। আমাদের একজন ভাই লিখেছেন, আসগর হোসেন আতিক নামের একজন ভাই লিখেছেন, সোনাগাজী কালচারাল ফোরাম ফেনীর পক্ষ থেকে শুভকামনা রইল। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, এটা হচ্ছে সোনাগাজীর একটি সাংস্কৃতিক একটি সংগঠন, আলহামদুলিল্লাহ আমি এটার সাথে যুক্ত আছি দায়িত্বশীল হিসেবে। তো মাশাল্লাহ, আসগর হোসেন মাশাল্লাহ, আতিক মাশাল্লাহ। ভাই হচ্ছে আসগর হোসেন আতিক ভাই হচ্ছে ওই সংগঠনেরই পরিচালক। তো উনি ওনার বুদ্ধি, মেধা এবং মনন সবকিছু দিয়ে উনি এই সংগঠনটাকে পরিচালনা করে যাচ্ছেন, এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই এই সোনাগাজী কালচারাল ফোরাম পুরো সোনাগাজীতে ব্যাপকভাবে একটা প্রভাব ফেলছে। এবং এটার উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এরাও মোটামুটি ভালো কোয়ালিটি সম্পন্ন মানুষ। বিশিষ্ট দায়ীলাল্লারা আছেন, এরপরে বিশিষ্ট কবি সাহিত্যিকরা এই ফোরামের উপদেষ্টা হিসেবে আছেন। এরপরে আলহামদুলিল্লাহ সোনাগাজী কালচারাল ফোরামের পক্ষ থেকে উম, ভাইকে আমি আমার হয়ে কালচারাল ফোরামের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো হুম, তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আজগর। এবং শুভকামনা এরপর হচ্ছে কামনা করছি তোমাদের, ইনশাআল্লাহ। আমাদের হাসান ভাই লিখেছে, শুভকামনা রইল। হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমাদের মোহাম্মদ আহ জাভেদ রাকিব নামের একজন লিখেছেন, ইস্তাম্বুল ছাড়া বিশ্ব অনেকাংশে হ্যাঁ, স্থবির। আমাদের এখানেই আহ, জাভেদ, আব্দুল্লাহ জাভেদ আমাদের ইস্তাম্বুলে মারমরা বিশ্ববিদ্যালয়ে সে মাস্টার্স শেষ করতেছে, থিসিস, এবং পাশাপাশি সে আবার পিএইচডি স্কলারশিপও পেয়ে গেছে। আমাদের এই ফেনীর সন্তান। আহ নাজিমুদ্দিন আরাকান জি, বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্কলারশিপ পেয়েছে আমাদের অনুজ, ধরতে পারি আমি আমরা ইনশাআল্লাহ। তো খুশি লাগছে যে এই ভাইটাও, আমরা ওনাকে কমেন্ট বক্সে হলো আমরা এই ধরনের একটা মানুষকে পেয়েছি, যিনিও অন্তত আমি গুণীজন বলবো, যেহেতু যদিও ভাই আমাকে গুণীজন বলতে নিষেধ করেছেন তবুও আমি গুণীজনই বলবো। তো আলহামদুলিল্লাহ জাভেদ রাকিব, শ্রদ্ধেয় রাকিব জাভেদ রাকিব ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এরপরে হচ্ছে আহ ইমরাজ হাসান মেহেদী, অপেক্ষায় ছিলাম, এ হচ্ছে আমাদের বাড়িরই সম্পর্কে আমার ভাগিনা হয়। তো হুম। ও কালকে থেকেও বলতেছিল যে প্রোগ্রামটার ব্যাপারে খুব আহ আগ্রহী ছিল আর কি। তো অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান, ইমরাজ মেহেদীকে। এরপরে হচ্ছে আরেকজন লিখেছেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন বাবলু, জাজাকাল্লাহ। বাবলু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনার উপর রহম করুক। আহমেদ মানিক আমাদের সালামতিয়ার একজন সিনিয়র ভাই, আমাদের সম্ভবত 2 ব্যাচ সিনিয়র। মানিক ভাই লিখেছেন, মাশাআল্লাহ, ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কমেন্ট বক্সে আবারও আসবো। আমরা এবার আমাদের প্রোগ্রামের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা দর্শক যারা আছেন, দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রতি আবারও অনুরোধ রইল, আপনারা আপনাদের আইডি থেকে ভিডিওটি লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখতে পারে। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, আমাদের আসলে আজকে আমার এই প্রোগ্রামটা করার মূল উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের বর্তমান যে ইউথ সোসাইটি, এই ইউথ সোসাইটিকে কিছু দিক নির্দেশনামূলক আহ, কথা বলার জন্য, এবং তাদের সার্বিক যে পুরো জীবনের যে চলন বলন কথন সবকিছু মিলিয়ে কিভাবে নিজেকে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলা যায়, সবকিছুতেই আল্লাহর সন্তুষ্টির সাথে নিজের জীবন পরিচালনা করা যায়। তো সেই ধরনের কিছু দিক নির্দেশনা পাওয়ার জন্যই, এবং পাশাপাশি আমার আরো যারা যুবক ভাইরা আছেন তাদের সাথে কথাগুলো বা এই কথাগুলো শেয়ার করার জন্য মূলত আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছি। ভাইকে আমরা পেয়েছি এই কথাগুলো শোনার জন্য। তো ভাইয়ের প্রতি আমার সর্বশেষ প্রশ্ন,
যে আমি যেটা বললাম যে বর্তমান যুব সমাজ এজ এ মুসলিম হিসেবে আহ, আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করতে পারি। যে আমরা তো এখন যে জিনিসটা সবচেয়ে মারাত্মক মানে প্রভাব ফেলতেছে সমাজে, এটা হচ্ছে স্মার্টফোনটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে যতটুকু বুঝতেছি। যদিও আমরা এটাকে যত ধরনের যুক্তি দিই না কেন, দিন শেষে কিন্তু আমরা এটার দ্বারা লাভের চেয়ে ক্ষতিটাই আমাদের দ্বারা বেশি হচ্ছে যতটুকু বুঝতেছি। তো এর পাশাপাশি আমরা দেখা যায় যে যুব সমাজ বিশেষ করে মানে অফেন রিলেশনশিপে জড়িয়ে যায়। এরপর এটা একদম মানে অহরহ চলতেছে, যেটা যুব সমাজের কাছ থেকে, একজন মুসলিম যুবকের কাছ থেকে কোনোভাবেই এটা কাম্য না। এরপরে হচ্ছে বিশেষ করে নামাজের বিষয়টা যুব সমাজ তেমন একটা পাত্তা দেয় না, মানে একদম বেখেয়ালি, মনে হয় যেন পড়লে পড়লাম না পড়লে নাই, এই ধরনের একটা অবস্থা। মানে ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, এই ধরনের অবস্থা। তো এটা তো আসলে একজন মুসলিম যুবকের মানে প্রকৃত মুসলিম, যে প্র্যাকটিসিং যে মুসলিম যেটাকে বলে, এটা তো প্রকৃত মুসলিম হতে পারে না। তো আমরা কি আসলে মানে নিজেদেরকে কি আহ, এর সাথে সম্পর্ক আরো বেশি করতে হবে, না মানে আমরা আল্লাহর যে রহমত, আল্লাহর রহমতের ছায়া থেকে আমরা যদি দূরে সরে যাচ্ছি, এটা আমরা নিজেরাই এখন উপলব্ধি করতে পারছি যে আমাদের আসলে কি করা উচিত। তো এই ব্যাপারে আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আমরা সার্বিক জীবনে মুসলিম যুব সমাজ কিভাবে তার জীবন পরিচালনা করা উচিত। ধন্যবাদ। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আসলে সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো নিয়ে লেখালেখি করা, কথা বলা সময়ের দাবি। কারণ আম, একটা যুবকই হচ্ছে তার ভবিষ্যৎ সমাজ এবং রাষ্ট্রের মূল কারিগর। যুবকেরাই হচ্ছে ভবিষ্যৎ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার মূল কারিগর, মূল পরিচালক, যারা ভবিষ্যতের নেতা, ভবিষ্যৎ যারা নেতৃত্ব দিবে, সমাজ চালাবে, তাদের রাষ্ট্র চালাবে, তাদের পরিবার চালাবে। তাহলে এরকম একটা জায়গায় একটা সমাজ এবং একটা রাষ্ট্র ব্যবস্থা যদি শৃঙ্খলিত এবং ভালো প্যাটার্নে যদি চালাতে চালানোর অনুভব হয়, তাহলে এই যুব সমাজকে তাদের মৌলিক কিছু করণীয়, যেগুলো খুব দরকার, যেটা আমাদের সবাইকে এটা করতে হবে এবং এটা নিয়ে ভাবতে হবে, ভাবা দরকার তাদের এই করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে। আমরা সবাই জানি যে আমাদের বর্তমান যুব সমাজ যারা আছে, বিশেষ করে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি কথা বলি, তাদেরকে যে বিষয়গুলো আমরা দেখি, তারা স্মার্টফোন হোক, অথবা অন্য কোনো কালচারাল ব্যাপার হোক, অথবা অন্য কোনো সঙ্গ হোক, সংস্পর্শ হোক, এই সব কিছুর কারণে তারা তাদের মূল জায়গা থেকে ছিটকে গিয়ে অন্য আরেকটা জায়গায় তারা চলে যাচ্ছে, ছিটকে পড়ে যাচ্ছে। এটা কেন এবং এটা কিভাবে আমরা উত্তরণ করতে পারি, এটার আমি কয়েকটা বেসিক পয়েন্ট বলে যাব, কারণ আমাদের সময় অলরেডি কম, আমরা মনে হয় আর কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে। জি। হ্যাঁ, কয়েকটা পয়েন্ট জাস্ট বলে যাব, যেটা ব্যাখ্যা করব না। এক নম্বর হচ্ছে, যুব সমাজকে তাদের চিন্তার ভেতরে, তাদের চিন্তা রাজ্যে তার সৃষ্টিকর্তার অনুভূতিটা প্রবেশ করাতে হবে, সেটা যেভাবে হোক। সেটা আবার সামাজিক কার্যক্রম হোক, সেটা কালচারাল অ্যাক্টিভিটিস হোক, সেটা তাকে ভালো এবং সঙ্গ দিয়ে হোক, ভালো সঙ্গ দিয়ে হোক, এটা গুড কম্পেনিয়ন, ভালো সহপাঠী, ভালো সহযোগী দিয়ে। এটা হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে, তাদেরকে জ্ঞানের রাজ্যে অনুপ্রবেশ করতে হবে। যেমন জ্ঞানের রাজ্যে কেন অনুপ্রবেশ করতে হবে? পৃথিবীতে ইসলাম যখন আগমন করে, কোরআন যখন অবতীর্ণ হয়, অবতীর্ণ হওয়ার এক নাম্বার বিষয় হচ্ছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, তারা উভয় কি সমান? দুটো বিষয়, এটা কিন্তু সরাসরি নির্দেশনা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়াশোনার ব্যাপারে, জ্ঞানের জন্য খুব বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূলের হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অন্বেষণ করা ফরজ। এতগুলো বিষয়, এতগুলো নির্দেশনা, এটা কিন্তু একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গাইডলাইন গুলোকে নিয়ে। কারণ আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও কিন্তু ওয়াহি,
কোরআন যেরকম ওয়াহি, আল্লাহর কথাও কি ওয়াহি, সেটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে আল্লাহ নির্দেশ। তাহলে আমরা বলি জ্ঞানে অনুপ্রবেশ কেন করতে হবে? জ্ঞানে যখন একটা স্টুডেন্ট, একটা যুবক যখন সে অনুপ্রবেশ করবে জ্ঞান অন্বেষণের জন্য, সে যখন মরিয়া হয়ে যাবে, যেটা আমাদের পূর্ববর্তী যারা স্কলার আছেন, যারা ইন্টেলেকচুয়াল, যারা তারা করেছেন, তখন সে সাদা এবং কালো, ভালো এবং মন্দ, এই দুটো রাস্তা সে আলাদা করতে পারবে। তখন তার জ্ঞানের যে একটা স্বাদ, সে স্বাদ সে অন্বেষণ করতে পারবে। তখন তার কাছে স্মার্টফোন, এরপরে হচ্ছে আড্ডা দেয়া, বাজে আড্ডা দেয়া, এই বিষয়গুলো তার কাছে তখন কোনো কিছু আসবে না, কোনো কাজে লাগবে না। জ্ঞানের অনুপ্রবেশ করতে হবে আমাদের। এটা জ্ঞানের জন্য আমাদের যত কিছু করা দরকার সেটা করতে হবে। যদি কোনো যুব সমাজের যদি মাথায় যদি চিন্তা নাও থাকে, আমাদেরকে যারা আমরা সচেতন, আমাদের সচেতনতার মাধ্যমে তাদেরকে জানাতে হবে আলটিমেটলি দিস ইজ নট ইউর গোল, ইউর ফান্ডামেন্টাল গোল ইজ টু রিচ টু মিট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করাটাই হচ্ছে তোমার ফান্ডামেন্টাল গোল। এই ফান্ডামেন্টাল গোলে পৌঁছানোর জন্য তোমার রাস্তা হচ্ছে তুমি পড়াশোনা করতে হবে, নিজেকে আগে জানতে হবে, জানার পরে সেই গাইডলাইন গুলো ফলো করতে হবে। এই জন্য জ্ঞানের যে অনুপ্রবেশ করতে হবে। দুনিয়ার জ্ঞান, যত জ্ঞান আছে সবকিছু জ্ঞান পড়াশোনা করতে হবে, জানতে হবে, শিখতে হবে। তাহলে তার আর সময় থাকবে না নষ্ট করার মতো, স্মার্টফোন ইউজ করার মতো সময় থাকবে না। 3 নাম্বার কাজ, সেটা হচ্ছে যেটা নাকিব আল আত্তাসের খুব গুরুত্বপূর্ণ, যেটা যিনি মালয়েশিয়ার একজন ইন্টেলেকচুয়াল, নাকিব আল আত্তাস, উনি ইসলামান সেকুলারিজম, এরপরও হচ্ছে এরকম অনেক চমৎকার কিছু বই উনি লিখেছেন, যেগুলি মুসলিম শিক্ষা সভ্যতার জন্য কালজয়ী কিছু গ্রন্থ। ওনার চমৎকার একটা কথা আমরা আমাদেরকে না বললে হয় না, সেটা হচ্ছে আদব, শিষ্টাচার, আদবের ব্যাপার। অর্থাৎ আমাদের অধপতনের 1 নাম্বার কারণ হচ্ছে, মুসলিম যুব সমাজের অধপতনের 1 নাম্বার কারণ হচ্ছে আমরা আদব, শিষ্টাচার থেকে আমরা অনেক দূরে। উনি ব্যাখ্যা করেছেন, শিষ্টাচার খুব চমৎকার ব্যাখ্যা করেছেন। ওনার ব্যাখ্যাগুলো এরকম যে জ্ঞানেরও শিষ্টাচার আছে, সামাজিক জীবনে যেরকম শিষ্টাচার থাকা দরকার মানুষের, এরকম প্রত্যেকটা জায়গায়। তো সে শিষ্টাচারটা যেমন, তার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আদব মানে কি, টু পুট সামথিং ইন ইটস রাইট ওয়ে। অর্থাৎ কোনো একটা বস্তু, কোনো একটা বিষয়কে তার যে স্থানে রাখা দরকার সেটাকে সেই স্থানেই রাখা, এটা হচ্ছে আদব। সেম আমরা যদি জ্ঞানকে আমরা চিন্তা করি, জ্ঞান, নলেজ, যেটা যেমন নলেজটা আসলে কোথা থেকে আসছে, সোর্স অফ নলেজ, জ্ঞানের উৎস কি? মুসলিম বিশ্বাস অনুযায়ী জ্ঞানের উৎস হচ্ছে ওয়াহি, যে জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, দিয়েছেন। তাহলে আমরা যদি আমাদের এই জ্ঞানের সাথে জ্ঞানের যে আদব, নলেজের যে শিষ্টাচার, সেই শিষ্টাচারের উদ্দেশ্য অনুযায়ী যেভাবে আমাকে শেখা দরকার, আমি যদি সেভাবে শিখি, তাহলে নলেজের শিষ্টাচারটা পরিপূর্ণতা পাবে। এবং এটার আলোকে আমার জীবনে যে কাজগুলো করা দরকার, এই কাজগুলো যদি আমি করি, তাহলে কিন্তু আমার আদব সেখানে পরিপূর্ণতা পাবে। যেমন ইসলাম আমাকে শিখিয়েছে তুমি মানুষের সাথে, বড়দের সাথে ভালো ব্যবহার করো, ছোটদেরকে স্নেহ করো, এটা কিন্তু আদব, তাই না? চলাফেরার আদব। আমরা যদি এই আদবটা যদি পালন করতে পারি, তাহলে বাজে একটা সমাজ প্রতিষ্ঠা হবে না। প্রত্যেকটা কাজ, বিচার ব্যবস্থা হোক, বিচার ব্যবস্থার আদব হচ্ছে ন্যায় বিচার করা। রাষ্ট্র ব্যবস্থার আদব হচ্ছে ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। বাবা মা হওয়ার আদব হচ্ছে সন্তানকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর কথাকে স্মরণ করানোর, যত কিছু শেখানো, ছোটবেলা থেকে তাকে একদম বড় করা পর্যন্ত সবকিছু শেখানো, তাকে সেভাবে গাইডলাইন করা। এটা হচ্ছে পিতামাতার আদব। সন্তানের আদব কি? সন্তানের আদব হচ্ছে পিতামাতা এবং তার বড় যারা আছে এদের সাথে যেভাবে যেভাবে ইসলাম শিখিয়েছে বিহেভ করার জন্য, এই সবকিছু এভাবে পালন করা। এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা আদব অর্থাৎ শিষ্টাচারকে যদি আমরা ব্যাখ্যা করতে পারি, এবং শিষ্টাচারের সহিত যদি আমরা আমাদের জীবনকে যদি আমরা এক জায়গায় করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের ভিতর কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোনো কিছু হওয়ার কথা না। তো এই বিষয়গুলো আমাদের, এই পয়েন্টগুলো, বেসিক পয়েন্টগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যুব সমাজ তারা কখনো এই স্মার্টফোন হোক বা এই পশ্চিমা কালচার, বিজাতীয় কালচার যেগুলো আছে, এগুলো তাদেরকে কখনো টাচ করবে না। এবার নামাজের ক্ষেত্রে যদি আমরা বলি, যেটা তুমি যুব সমাজ নামাজ থেকে দূরে, প্রত্যেকটা কাজ থেকে দূরে, এটা দূরে থাকার এই সব মূল কারণ একটাই, একটা হচ্ছে আমরা নলেজ থেকে অনেক দূরে। অর্থাৎ আমরা আজকাল আমরা কি করি বাংলাদেশে, আমরা বাংলাদেশে যে বিষয়গুলো আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আমরা শুনে শুনে কথা বলি।
যেখানে আমাদের মাঝে কোনো ইউনিটি নাই, নলেজের কোনো কম্পিটিশন নাই। অথচ শরীয়ত বলেছে, কোরআনের বক্তব্য হচ্ছে কোন একটা বিষয়ের ব্যাপারে বলার ক্ষেত্রে সেটা আগে শুনো, জানো, এবং যাচাই বাছাই করে সেটার উপর কথা বলো, গবেষণা করে কথা বলো। কোরআন বহু জায়গায় বলেছেন, আল্লাহ আবার বলছেন, যেমন আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এটা কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের হৃদয়ে, তোমাদের কলবে কি তালা মেরে গেছে নাকি? তাহলে এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা যদি এটাকে যদি ব্যাপকতা, ওয়ার্ল্ড ভিউটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের চিন্তার রাজ্যে উন্নয়ন তখন আসবে যখন আমরা নলেজের ক্ষেত্রে প্রতিযোগিতা করব। এবং আর নলেজ ওটাই যে নলেজের সোর্স সরাসরি আল্লাহ থেকে আসছে। প্রচলিত এই বিষয়গুলোকে ওই নলেজের সাথে যদি আমি যদি লিঙ্ক আপ করতে পারি, দেন প্রত্যেকটা যুবক আমরা আমাদের চিন্তার জগতে অনেক বেশি দূরে যেতে পারবো। এই জন্য যে বিষয়গুলো করা দরকার, আমাদেরকে পৃথিবীর জ্ঞান থাকতে হবে, আমাদেরকে সমাজ ব্যবস্থার জ্ঞান থাকতে হবে, আমাদের পৃথিবীর রাজনীতির জ্ঞান থাকতে হবে, আমাদেরকে ইসলাম, সভ্যতা, সংস্কৃতি সবকিছুর জ্ঞান থাকতে হবে। এবং এই পাশাপাশি আমি যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে নলেজ, এই নলেজগুলোর সাথে এই সব দুনিয়ার শিক্ষা ব্যবস্থার একটা ব্যালেন্স জায়গায় পৌঁছাতে হবে। দেন আমাদের ইবাদত বন্দেগী থেকে শুরু করে সবকিছু আমরা ঠিক হয়ে যাবে। এখানে ছোট্ট একটা কথা আমি বলি, যেমন এটা আমি এর আগে বলেছিলাম যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা আকল দিচ্ছেন। যেমন ইসলাম যখন দুনিয়াতে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য বা মুসলমান বানানোর জন্য কাউকে ফোর্স করছেন? করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি করেছেন, জাহিলি যুগে যারা ছিল এদের কাছে একটা মেসেজ দিছেন, তোমরা যে কাজগুলো করতেছো এগুলো অন্যায়, এগুলো সঠিক কাজ না, এগুলো সঠিক পথ না, সঠিক পথ এটা, সঠিক কাজ এটা। আমি যে দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, যে এই কোরআনের যে বক্তব্য, যেগুলো মেসেজ যেগুলো আমি দিচ্ছি, এই মেসেজটা হচ্ছে সঠিক মেসেজ, এই মেসেজটা হচ্ছে সঠিক বক্তব্য। তোমরা যদি এই জায়গায় যদি তোমরা আসতে পারো, তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাত সব জায়গায় তোমাদের সফল। কাউকে ফোর্স করেন নাই, তাদের উপরে নলেজটাকে তিনি ছেড়ে দিয়েছেন, নলেজটাকে তাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন তারা তাদের আকল দিয়ে তারা ভেরিফাই করছেন এটাকে, না আসলে এই যে কথাগুলো বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাগুলো যে বলতেছে এগুলো কতখানি সত্য, এগুলি কি আসলে লজিক্যাল কিনা। দেন এটা তারা ভেরিফাই করার পরে দেন তারা ইসলাম কবুল করছে, ইসলাম দাখিল করছে। আদৌ পর্যন্ত একমাত্র ইসলাম ধর্ম যেখানে মুসলিম বানানোর জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিন্দু মাত্র নির্দেশনা নাই ফোর্স করে মুসলমান বানানো। আমাদেরকে নির্দেশনা দিয়েছেন গোমা আলাইনা ইল্লাল বালাগ, যে বলছে তোমরা দাওয়াত দাও। যেমন আল্লাহ দায়ের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলেছেন, ওইদিকে আমরা না যাই। অর্থাৎ ইসলামের সঠিক সৌন্দর্যটা কি, মানুষকে জানানো, পৌঁছানো। তাহলে যুব সমাজকে উত্তরণের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে ইসলামের যে সৌন্দর্যগুলো, ইসলামের যে জ্ঞানের যে সৌন্দর্যগুলো আছে, সামাজিক যে সৌন্দর্যগুলো আছে, রাষ্ট্রীয় যে সৌন্দর্যগুলো আছে, প্রত্যেকটা সৌন্দর্যের সাথে, সামাজিক কাজের সাথে তাদেরকে ব্যালেন্সফুল লাইফ লিড করার জন্য তাদেরকে জানানো, তাদেরকে শেখানো, তাদেরকে ভালো সঙ্গ দেয়া। তাহলে তারা নামাজ থেকে শুরু করে কোনো একটা কাজ থেকে তারা দূরে যাবে না, এবং তারা কখনো বিপথে যাবে না, তারা কখনো লোভী হবে না, তারা কখনো সময় নষ্ট করবে না, তারা কখনো তাদের জীবনের কোনো কাজকে তারা নষ্ট করবে না। তারা ফ্রুটফুল কিছু কাজ করবে, যেখান থেকে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু তারা রেখে যাবে। এবং এই কাজগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা এগুলো যদি পালন করতে পারি, তাহলে একটা পিসফুল একটা সোসাইটি এবং পিসফুল একটা রাষ্ট্র, সুন্দর একটা সমাজ ব্যবস্থা, সুন্দর একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ রাকিব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। আমাদেরকে মুসলিম যুবকদের জীবন চলার ফাঁদেও কেমন হতে পারে সে ব্যাপারে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক পরামর্শ দিয়েছেন প্রিয় ভাই মোহাম্মদ সালাউদ্দিন। আহ, তো আমরা আমাদের প্রোগ্রামের একদমই শেষ পর্যায়ে চলে আসছি। এতক্ষণ ধরে আমাদেরকে যারা সময় দিচ্ছেন, আহ, যারা প্রোগ্রামটি দেখছেন, সবাইকে উম, আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি প্রিয় ভাইকে আমাদের টপিকের বাইরে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, আমাদের যে এই বসবাসটা কি আসলে আমাদের দুনিয়া কেন্দ্রিক হওয়া উচিত না আখিরাত কেন্দ্রিক হওয়া উচিত? আমাদেরকে সংক্ষেপে ভাই যদি এই বিষয়টা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন, যে আমরা দুনিয়াটা আমাদের দুনিয়া কেন্দ্রিক না আখিরাত কেন্দ্রিক হওয়া উচিত?
হ্যাঁ, এই এটা বিষয়টা আমাকে এটার এটার বক্তব্য আমি দেওয়া লাগবে না। এটার বক্তব্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার দিয়েছেন। আমি একটু স্মরণ করাই দিচ্ছি। কোরআনে এই ব্যাপারে অসংখ্য আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু হাদিস আছে অনেক। সেটা হচ্ছে আমরা নিজেরাও জানি, এই দুনিয়া হচ্ছে আখেরাতের চাষ জমি। অর্থাৎ আখেরাতে চূড়ান্ত সফলতা পাওয়ার জন্য দুনিয়া হচ্ছে টেম্পোরারি একটা জায়গা, একটা পরীক্ষা কেন্দ্র। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে বহুবার বলেছেন। শুধু এটাও না, যারা দুনিয়া প্রাধান্য দেয়, আখেরাতকে যারা প্রাধান্য দেয় না, তাদের ব্যাপারেও আল্লাহ কোরআনে বলেছেন। যেমন আমরা যদি চিন্তা করি, একটা আয়াত আছে খুব সুন্দর, এই আয়াতটা আমার বেশ ভালো লাগে। সেটা হচ্ছে, যখন কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার প্রত্যেকটা তো চলে যেতে হবে, তাই না? যাওয়ার সময় পৃথিবীতে যেভাবে সে আসছে ঠিক সেভাবেই, শুধু তার লজ্জাস্থান সহ তার পুরো শরীরকে ঢাকার জন্য 3টা কাপড় নিয়ে চলে যায়। পুরুষেরা 3টা কাপড়, মহিলারা 5টা কাপড় নিয়ে চলে যায়। এর থেকে তো বেশি কিছু নিতে পারে না, না। তাই না? আল্লাহ এই ব্যাপারে খুব চমৎকার একটা আয়াত আছে, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। যে দেখো, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন যে দেখো, আমার এই গোলাম, আমার এই বান্দা, সে আজকে তার দুনিয়াবি, যে দুনিয়ার জন্য সে অনেক লাফালাফি অনেক কিছু করছে, এই দুনিয়া, তার এই জান্নাত মানে দুনিয়া, বাগান, বাগ বাগিচা, তারপরে হচ্ছে তার অনেক ফসল ফলাদি, অনেক সহায় সম্পত্তি, সবকিছু সে রেখে চলে যাচ্ছে। ওয়ানি'মাতিন কানু ফিহা ফাকিহিন, যে এত কিছু নেয়ামত সে নিজের জন্য করেছে, নিজে ভোগ করার জন্য করেছে, এগুলো সে রেখে যাচ্ছে। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ পানির ফোয়ারা, যেটা ফাউন্ডেশন, তার উল্লেখ করেছেন, যে যেটা লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য সবচেয়ে চমৎকার যে উপকরণ, তার মধ্যে একটা। এই সবকিছু সে রেখে একটা অজানার উদ্দেশ্যে সে চলে যাচ্ছে। লাস্ট কথাটা খুব ভয়ানক, এত কিছু রেখে সে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, আমি কি করছি? আমি যেটা করলাম, যে তার এই সব কিছুকে আমি তার পরবর্তীদের জন্য উত্তরাধিকারী হিসেবে রেখে দিলাম। বিষয়টা কিন্তু এটাই। আমাদের পিতামাতারা যখন দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, তখন তারা কি করে? তখন তারা আমাদের জন্য সহায় সম্পত্তি রেখে যায়। আমরা সন্তানেরাই তার কি মালিক, মিরাজ। কিন্তু আমার বাবা কি কণিকাটা কিছু কি নিয়ে যেতে পারছে? কিছু নিয়ে যেতে পারেনি। সাথে যে আমলগুলো সে করেছে, এগুলো সে নিয়ে যাচ্ছে। আর আমরা সন্তানেরা কি করি? পিতার লাশ দাপন করার আগে, কবরস্থ করার আগে তার সম্পত্তি নিয়ে আমরা মারামারি করি, ভাগাভাগি নিয়ে। আমরা চিন্তা করি না যে আমার বাপ যে সবকিছু রেখে চলে যাচ্ছে অজানার উদ্দেশ্যে, সে কখনো ফিরে আসবে না। আমাদের কাছে এই অনুভূতিটা কখনো জাগে না। তাহলে একদিন সবাইকে পিতামাতা হতে হবে, সবাইকে এই সবকিছু রেখে কিন্তু চলে যেতে হবে। এই কথাটা যেরকম চিরন্তন সত্য, তেমনি আল্লাহ যেরকম নির্দেশনা দিয়েছেন, তোমরা আখিরাতকে প্রাধান্য দাও, দুনিয়াতে আখিরাতে চাষাবাদ হিসেবে তোমরা গ্রহণ করো। ঠিক এভাবে যদি আমরা গ্রহণ করতে পারি, সাময়িক এই জীবনের সুখ শান্তির কথা না ভেবে, আমি যদি আল্লাহর যে রাসূলের নির্দেশিত যে গাইডলাইন গুলো যদি মেনে চলতে পারি, তাহলে চূড়ান্ত সফলতা, যেখানে আখিরাত, পরকাল, যেটা স্থায়ী, যেটার কোনো শেষ নাই, তাহলে এই আমরা চূড়ান্ত একটা সফলতার কাছে পৌঁছাবো। এখন আমরা যদি বোকা হই, তাহলে আমরা ক্ষণস্থায়ীকে বেশি প্রাধান্য দিব। আর আমরা যদি আকলওয়ালা হই, চিন্তাবান হই, তাহলে আমরা স্থায়ী বিষয়কে বেশি প্রাধান্য দিব। আমরা কোনটা করা দরকার, এটা আমরা সবাই জানি। সো আমার দুনিয়ার জীবনে এইভাবে লাইফ লিড করতে হবে, যে সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই সাময়িক কিছুদিন, কখন যে আমার ডাক চলে আসবে কেউ জানে? কেউ জানে না। মারা যাব। এবং এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কখনো কি ঘটছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত, যে মানুষটা দুনিয়া থেকে চলে গিয়ে মরে গেছে, তিনি আবার আসছে? আসে নাই। আল্লাহ আরো ভয়ানক একটা কথা বলতেছে, যে যারা এই দুনিয়া নিয়ে যারা প্রতিযোগিতা করে, তাদেরকে ভয়ানক একটা নির্দেশনা দিচ্ছে, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম। যে তোমাদেরকে আকল কোথায় গেছে, তোমাদের বুদ্ধিশুদ্ধি কোথায় গেছে? তোমরা এমন একটা জমিনের উপর তোমরা বসবাস করতেছ, এটা হচ্ছে একটা গ্রেভইয়ার্ড, একটা কবরস্থান। যে জমিনের উপর, যে সভ্যতার উপর আমি, যে জমিনের উপর আমি হাজার হাজার সভ্যতাকে মাটির নিচে দাফন করে দিয়েছি, আমি হাজার হাজার জাতি গোষ্ঠীকে আমি মাটির নিচে গেড়ে দিয়েছি। কেন গেড়ে দিয়েছি? তারা তাদের নিজেদের উপর জুলুম করেছিল, তারা তাদের নিজেদের উপর অত্যাচার করেছিল। তাদেরকে আমি যে গাইডলাইন দিয়ে পাঠিয়েছি, তারা সেই গাইডলাইন তারা ফলো করে নাই। এই জন্য আমি তাদেরকে এই জমিনে দাফন করে দিয়েছি। এরকম একটা কবরস্থানের উপর তোমরা দালান কোঠা বানানোর, অট্টালিকা বানানোর প্রতিযোগিতায় মত্ত। অথচ
যে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, আমাকে তোমরা ভুলে গেছো। এবং আল্লাহ বলতেছেন, যাদেরকে আমি এরকম করেছি তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্তও কিন্তু আমি কোরআনের মধ্যে তোমাদের জন্য দিয়েছি, কিন্তু তোমাদের অধিকাংশ সে ব্যাপারে অজ্ঞ। তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষণস্থায়ী কবরস্থানে আমার বিল্ডিং, বড় বড় দালান করে বানানোর প্রতিযোগিতা কেন? এটা তো আমার কাজ না। একজন বিলিভার, একজন বিশ্বাসী মুমিনের কোনোদিন কাজ হতে পারে না। আর আমরা এই কাজটা করতে গিয়ে, এই সাময়িক জীবনে পরিবারের সুখ শান্তির ব্যবস্থা করতে গিয়ে হালাল হারাম কোনোটাকে আমরা বাছাই করতেছি না, বিচার করতেছি না, সবকিছু আমরা ভোগ করতেছি। সহায় সম্পত্তি আমাদের কাছে সুখের মূল হয়ে গেছে, জৌলুসত আমাদের সুখের মূল হয়ে গেছে। আসলে কি এগুলো আমাদের মূল না। আল্লাহ রাসূলের ওই লাস্ট হাদিসটাই আমাদের পালন করতে হবে, ইন্নামা ওয়ার রাসূল ইলম, যে তোমাদের জন্য রেখে যাওয়ার যে ইলম, এই ইলমের মিরাস তোমরা গ্রহণ করো, ইলম শিখো, জ্ঞান শিখো, জ্ঞান শিখো। এবং সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে তোমরা নিজেদেরকে রঞ্জিত করো, আর তার থেকে চমৎকার এবং সুন্দর রং নাই। আর এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া দরকার। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা পালন করতে পারি, আমাদের কোনো বাধা, কোনো সমস্যা, কোনো কষ্ট, কোনো হতাশা আমাদের মনের ভিতরে আসবে না। কারণ এগুলো যে দুনিয়ার বাধা, সন্তান সন্ততি দুনিয়ার ফিতনা, সম্পদ দুনিয়ার ফিতনা, স্ত্রী দুনিয়ার ফিতনা, এগুলো পর আল্লাহ নিজে বলছেন এই ফিতনাগুলো মানে হচ্ছে পরীক্ষা। এগুলো আল্লাহ পরীক্ষা হিসেবে দিয়েছেন, এবং এগুলোকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি তাদেরকে আমি করতে পারি, ব্যবহার করতে পারি, দেন আই উইল বি দ্য সাকসেসফুল ম্যান ফর হিয়ার আফটার। আমি আমার পরকালের জীবনে একজন সাকসেসফুল সফলকাম মানুষ হব, যেটা আমাদের সবার জীবনের উদ্দেশ্য হওয়া দরকার। জি, তো রাকিবকে তোমাকে ধন্যবাদ যে চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেছো। আর আমার মতো একটা অযোগ্য মানুষকে তুমি দাওয়াত দিয়েছো প্রোগ্রামে কথা বলার জন্য। আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, সবার কাছে দোয়া চাই, এই কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, এবং সবাই যাতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যাতে আমরা চলতে পারি, সাহাবায়ে কেরামদের জীবনী যাতে আমরা সবাই স্টাডি করতে পারি। সর্বশেষ সবার জন্য আমার একটা পরামর্শ থাকবে, যুব সমাজ এবং যারা আছে সবার জন্য, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের জীবনী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই প্রত্যেকটা বিষয় ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। তাহলে জীবন আর কখনো হতাশা আসবে না। এইগুলো পড়তে হবে। এগুলো যদি আমরা পড়াশোনা করি, আমাদের জীবনে হতাশা আর আসবে না। এটা পড়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রত্যেকটা মানুষের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নেয়ামত এই মানব জাতিকে প্রচার করেছেন, এত চমৎকার একটা নেয়ামত আমরা উপলব্ধি যদি করি, এর থেকে বড় নেয়ামত আর কিছু না যে আমি মুসলিম। তাহলে এটা আমাদের পড়তে হবে। জি, সবাইকে ধন্যবাদ এবং দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাকিব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। আহ, প্রিয় ভাইয়ের প্রতি আমরাও, বিশেষ করে আমি আহ, অনেক 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 বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভাইয়ের মানে অসংখ্য ব্যস্ত সময় কাটে, আমরা জানি ভাই খুব ব্যস্ত মানুষ। তো এত কিছুর পরেও আমাদেরকে এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য, মূল্যবান নসিহতটুকু আমাদেরকে আহ, শুনতে পারার সেই সুযোগ করে দেওয়ার জন্য আমরা ভাইয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো সবশেষে আমি আমার দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিশ্চয়ই এতক্ষণ লাইভে ছিলেন। আহ, প্রিয় ভাইয়ের মূল্যবান কথাগুলো আপনারাও শুনেছেন। অনেকের জীবনের সাথে আমি জানি আহ, বিষয়গুলা মিলে গেছে, এবং প্রত্যেকটা কথা আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার ভাইয়ের মুখ থেকে যতগুলো কথা বের হয়েছে সবগুলো কথা আমি আমার নিজের জীবনের সাথে মিলিয়ে দেখছি। একটাও আমাদের জীবন প্রাসঙ্গিক ব্যতীত বাইরের কোনো কথা না, সবগুলো আমাদের নিজেদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, জড়িয়ে আছে। এই ধরনের বিষয় নিয়ে ভাই কথা বলেছেন। আশা করছি আপনারাও আহ, ভালো কিছু শিখতে পেরেছেন ভাইয়ের আজকের লেকচার থেকে। তো আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেকেই কমেন্ট করেছেন, আসলে অনেকের সবার কমেন্ট গুলো পড়া হয়নি, এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমরা আসলে অতি সংক্ষিপ্ত প্রোগ্রামটা শেষ করতে চেয়েছিলাম, তারপরও ভাইয়ের মুখ থেকে
কথাগুলো যত শুনতেছি ততই ভালো লাগতেছে। এই কারণে আমি আসলে শেষ করতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছে যেন আমি আরো বড় করলে মনে হয় যেন আরো আমরা ভালো কিছু জানতে পারবো, আরো নতুন নতুন তথ্য জানতে পারবো। তো আসলে এভাবে সারা রাত চলে গেলেও আসলে আমাদের কথা শেষ হবে না। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সুযোগ হয় বাইকে আবারও আরো একটা প্রোগ্রামে নিয়ে আসবো, যদি ভাই আমাদেরকে সুযোগ দেন। তো ইনশাআল্লাহ। তো আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আহ, দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করে যিনি আমাদেরকে পরিকল্পনা অনুযায়ী আজকে 2 দিনের একটা মানে পরিকল্পনা ছিল এটি, যে বাইকে দিয়ে আমাদের কিছু একটা প্রোগ্রাম করব। তো সেই প্রোগ্রামটি আল্লাহ আমাদেরকে করার, ভাইকে সময় দেওয়ার, ভাইকে সুস্থ রেখেছেন, আমাকে সুস্থ রেখেছেন, প্রোগ্রামটি করার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবশেষে আমি দর্শকদের উদ্দেশ্যে ভাইয়ের কথাগুলো ভালোভাবে উপলব্ধি করে নিজের জীবনে প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। এবং আমার ভুল ত্রুটি থেকে থাকে, ভাইয়ের কথার মাঝেও যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে, আল্লাহ আমাদের কথাগুলোকে আহ দর্শকদের স্মৃতি থেকে মুছে দিক। এবং ভালো কথাগুলো আমরা যে ভালো কথাগুলো আমরা বলেছি, আমার ভাই বলেছে, কথাগুলো যেন আমি সহ, আমার ভাই সহ, আমাদের দর্শক সহ সবাই যেন আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। এবং সর্বশেষ আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা, আল্লাহর জান্নাত আমার যেন নসিব হওয়া, সেই আহ মঞ্জিল পর্যন্ত আমরা যেন পৌঁছতে পারি। দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন দান করেন। আমাদের দেশের সার্বিক এই বৈশ্বিক মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন। পাশাপাশি আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। ভাইয়ের সার্বিক সফলতা কামনা করছি। আমাদের জন্য ভাই অবশ্যই দোয়া করবেন, সেই আশা ব্যক্ত করছি। এবং সবার জন্য আহ আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু রাখুক, জীবনটা যেন সবার জন্য সুন্দর হয়, সেই আশা ব্যক্ত করছি। সেই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। নিয়ে রাখবে না, আমার কাছে রাখতে না, আমার সাথে রাখতে